প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে সপ্তাহ শেষের মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। বিশেষ জরুরি সংবাদ থাকছে এই ভিডিওর মধ্যে, তাই আর্জেন্ট বেসিসে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট টপিকের উপরে ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কাউন্সেলিং এবং জয়নিংকে কেন্দ্র করে সপ্তাহ শেষ মুহূর্তে উঠে আসছে বিশেষ একটি জরুরি সংবাদ। বন্ধুরা, আমরা জানি যে ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের সামার ভ্যাকেশনের জন্য একটা লম্বা ডিউরেশনের ছুটি কিন্তু ছিল। অবশ্যই নিয়মমাফিক সেই ছুটি কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্টে বিভিন্ন মামলা কিন্তু আসছে, ডেট বাই ডেট, ফেজ বাই ফেজে মামলাগুলি চলে আসছে। এক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ মামলা, যা কিন্তু ডেটের পর ডেট আসছে পর্যায়ক্রমিকভাবে। অবশ্য মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু নেওয়া দরকার এবং সেই দিক থেকে দেখতে গেলে আপার প্রাইমারি ম্যাট কেস ডিভিশন বেঞ্চে রয়েছে 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচক্ষণ বিচারপতির এজলাসে। তো সেই দিক থেকে সামার ভ্যাকেশন ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টে সমাপ্ত হয়েছে, কোর্টের কাজকর্ম পুনরায় কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি বা বিড়ম্বনা জায়গাগুলি ছিল সেগুলি কিন্তু কেটে গিয়েছে। এবার আমরা আশা করছি যে এ মাসেই গুরুত্বপূর্ণ হিয়ারিং কিন্তু পড়েছে এক দফা এবং সেখান থেকে কোনো প্রোগ্রেসিভ আপডেট স্ট্যাটাস উঠে আসবে। অবশ্যই জুলাই মাসটা একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, এ বিষয়ে মঞ্চের তরফ থেকেও বিশেষ কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। অবশ্যই মঞ্চের তরফ থেকে কাউন্সেলিং জয়নিং রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত আমরা আরও আপডেট সংগ্রহ করে আপনাদের মাঝখানে তুলে ধরবো নেক্সট ভিডিওতে। সে বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছি। তো যে বিষয়টি ইতিমধ্যে জানা যাচ্ছে যে মঞ্চের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে কোর্ট খোলার পূর্ব মুহূর্ত থেকেই কিন্তু নানান উদ্যোগ নেওয়া হয়ে থাকে। বিশেষ ভেরিফাইড গ্রুপে তারা এই বিষয়ে বিশেষ সংবাদ কিন্তু দেন এবং আমরা এই বিষয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, আপনাদের মাঝখানে সেটাও প্রোভাইড করব। তবে তার আগে জানাই যে কাউন্সেলিং জয়নিং নিয়ে বিভিন্ন বাধা বিপত্তি কাটবে এমনটাই মনে করা হচ্ছে এবং কোর্ট খোলার সাথে সাথে এবং কোর্টের খোলার পূর্বেও কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা, অর্থাৎ বিশেষ সদস্যরা কিন্তু এই বিষয়ে তৎপরতা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। মিটিং বৈঠক তারা সারছেন, এই বিষয়ে আমরা আরও খোঁজখবর নিচ্ছি এবং আপনাদেরকে সেই সমস্ত তথ্য প্রোভাইড করব ব্যাক টু ব্যাক বা ফেজ বাই ফেজ ভিডিও এনে। সে বিষয়ে তৎপরতা শুরু করে দিয়েছি। তবে সপ্তাহ শেষের মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে সামার ভ্যাকেশন ইতিমধ্যেই সমাপ্ত, মহামান্য কলকাতা হাইকোর্টের কাজকর্মে কিন্তু গতি ফিরে এসেছে এবং সকলেই চাইছেন যে এই মামলা বা এই ম্যাটারটি এবার সমাপ্ত হোক, কারণ দীর্ঘ 10টি বছর ইতিমধ্যেই কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। আপার প্রাইমারি থেকে যারা জয়নিংয়ের অপেক্ষায় বসে রয়েছেন তারা চাইছেন জয়নিংয়ের অর্ডার চলে আসুক, স্কুল তারা যাবেন, স্কুল চুজ করে ফেলেছেন। সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় যারা বসে আছেন তারাও চাইছেন তাদের দ্বিতীয় দফা কাউন্সেলিংয়ের নোটিফিকেশনটি আসুক। কমিশন এ বিষয়ে নির্দেশাবলী পেলে কাজকর্ম শুরু করবে, সে বিষয়ে কিন্তু আমরা ইতিপূর্বে অবগত করেছি। তবে আপাতত সপ্তাহ শেষ মুহূর্তে বিশেষ জরুরি সংবাদ উঠে আসলো যে কোর্টের কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা চাই ফেজ বাই ফেজে হিয়ারিং হয়ে দ্রুত এই মামলার কিন্তু, অর্থাৎ ম্যাট কেসের দ্রুত নিষ্পত্তি হোক। একটা কনক্লুশনের জায়গায় কিন্তু আসতে হবে। যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষমান রয়েছেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী আপডেট খবরাখবর উঠে আসে, সেই দিকে আমরা ফোকাস রাখছি এবং মঞ্চের তরফ থেকে যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পজিটিভ স্টেপগুলো নেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু খোঁজখবর করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই আপনাদেরকে ব্যাক টু ব্যাক ভিডিও দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।